একদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মীনাক্ষী, অন্যদিকে মীনাক্ষীর সুস্থতা কামনা করে ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করছে ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত গোটা হসপিটালের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে এক্ষুনি সব কটাকে এখানে আমি জ্যান্ত পুঁতে রেখে দেবো, এক্ষুনি শেষ করে দেবো। আমাকে কিন্তু আপনারা চেনেন, আমি কিন্তু খুব দুর্ধর্ষ একজন ডাকাত এবং আমার কিন্তু মানুষ মারতে বিন্দুমাত্র হাত কাঁপে না। তাই আমাকে বাধ্য করবেন না। আমি এখন আপনাদের সঙ্গে ভদ্রতা বজায় রেখেছি, কারণ এই মানুষটাকে আমাকে যে করে হোক টাকা বাঁচাতে হবে। এবং আপনারা যদি এই বিষয়ে আমাকে না সহযোগিতা করেন এবং এই মানুষটা যদি বিনা চিকিৎসায় মরে যায়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তাই এক্ষুনি ওকে ওটিতে নিয়ে যান এবং ওর বুকে থাকা এই গুলিটা যে করে হোক টাকা বার করার ব্যবস্থা করুন। এবং যদি কোনো মতে ওর বিন্দুমাত্র কোনো কিছু হয়, তাহলে কিন্তু এখানে আমি আপনাদেরকে জ্যান্ত পুঁতে রেখে দেবো, কথাটা মাথায় রাখবেন। এবং আরেকটা কথা, যদি পুলিশ এখানে এসে পৌঁছায় এবং যদি আমি দেখতে পাই যে আপনারা বুনক করে পুলিশকে কল করার চেষ্টা করেছেন আমার কাছ থেকে আড়াল হওয়া মাত্রই, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রেখে তারপরে কাজ করবেন। অন্যদিকে যখন ক্রান্তের ভয় বৃত্তি দেখানোর ফলে এক পর্যায়ে গোটা হসপিটালের টিম জুটে পড়ে মীনাক্ষীকে সুস্থ সবল করে তোলার জন্য। তাৎক্ষণিকই মীনাক্ষীকে ওটিতে নেওয়া মাত্রই যখন বলতে থাকে ডক্টররা যে ইটস আ ভেরি ক্রিটিক্যাল কেস এবং আমাদের যথাসাধ্য পরিমাণে আমরা চেষ্টা চালাচ্ছি। অন্যদিকে কথা বলা মাত্র মীনাক্ষীর অঝরে রক্ত বের হওয়া মাত্রই যখন ওটিতে বেশ বেগ পেতে হয় ডক্টরদেরকে, ঠিক সেই মুহূর্তে ওটি থেকে বের হওয়া মাত্রই ডক্টররা ক্রান্তকে বলতে থাকে যে দেখুন, আমরা ওনাকে আদৌ বাঁচাতে পারবো কিনা সেটা নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে চিন্তিত। অন্যদিকে তাৎক্ষণিকই সেই ডক্টরের কলার চেপে ধরে এবং বলতে থাকে যে বাঁচাতে পারবেন মানে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব কোথা থেকে আসছে বলুন তো? আপনারা তো হাজারো ডক্টর, আপনাদের তো এই বিষয়টা সম্পর্কে ভালোই অবগত থাকার কথা। এবং এরকম ক্রিটিক্যাল কেস আপনারা প্রতিনিয়তই দেখেন, তাহলে সকলকে কি আপনারা মেরে ফেলেন বিনা চিকিৎসা বলুন তো? তাহলে এর বেলায় কেন আপনারা পারছেন না চিকিৎসা করতে? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, আপনি সব কিছু জুলুম খাটালেই তো হবে না, কারণ ওনার কেসটা যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, কারণ ওনার গুলি লাগার অনেকক্ষণ পরে আপনারা ওনাকে এখানে নিয়েছেন এবং তার থেকে বড় কথা, ওনার যেখানে গুলিটা লেগেছে সেই জায়গা থেকে অনেকটা ব্লিডিং হয়ে গেছে এবং এখনও অনবরত ব্লিডিং হয়েই চলেছে। তাই ওনার বাঁচার চান্সেস একদমই কম। উনি রীতিমতো ধরে নিতে পারেন একমাত্র ঈশ্বরের মিরাক্কেলেই ফিরবে, এছাড়া আমাদের আর কোনো রকম কোনো কিছু করার নেই। আমরা আমাদের মতো করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্যদিকে কথা বলে যখন আবারও ব্লাডের ব্যবস্থা করে ডক্টররা ওটিতে ঢুকে পড়ে এবং মীনাক্ষীর অপারেশন চলমান থাকে, ঠিক সেই মুহূর্তেই একজন নার্স এসে বলতে থাকে যে শুনুন, আপনারা এখন শুধু পারেন এক ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যাতে ঈশ্বর আপনাদের এই প্রার্থনা শোনে এবং ঈশ্বর আপনাদের কাছে মীনাক্ষীকে ফিরিয়ে দেয়। ঠিক এই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে যদি ঈশ্বরই আমাদের শেষ ভরসা হয়, তাহলে বরঞ্চ আমি ঈশ্বরের কাছে হাতে পায়ে ধরে হলো আমি প্রার্থনা করবো। আজ অবধি আমি কারো কাছে হাত জোর করে আমি প্রার্থনা করিনি এবং আমি কারো দিকে মাথা নত করিনি, কিন্তু আজ আমি করবো শুধুমাত্র ওই মীনাক্ষীর জন্য, যাতে মীনাক্ষী সুস্থ সবলভাবে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তার জন্য আমি ঈশ্বরের কাছে মাথা নত করবো এবং ঈশ্বরের কাছে হাত জোর করে আমি প্রার্থনা করবো যাতে ঈশ্বর মীনাক্ষীকে আমার কাছে ফিরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে মন্দিরে বলতে থাকি যে জানো তো ক্রান্তদা, আমি আজ অবধি অনেক পুরুষকে দেখেছি, কিন্তু কোনো পুরুষকে তোমার মতন এতটা পরিস্থিতির শিকার হয়ে একজন প্রিয় মানুষের জন্য এতটা ঝুঁকতে দেখিনি। যে মানুষকে না তুমি কোনোদিনও ভগবানের কাছে মাথা নত করো না, সেই মানুষকে না আজকে তুমি ভগবানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছো। তো বন্ধুরা, আমি সে করে সাবস্ক্রাইব করতে ভুলো না।